ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। শাহাদ রহমাতুল্লাহ আলাইহি থেকে যদি আরেকটু দূরে যাই, যিনি হিন্দুস্তানের রাজা, হিন্দুস্তানের রাজা যিনি ছিলেন, সুলতানুল হিন্দ যাকে বলা হতো, আল্লাহু আকবার বলা যাবে? আজকে হিন্দ জায়গাটাকে দখল করার জন্য বিভিন্ন মাজার ভাঙতেছে, মসজিদ ভাঙতেছে। ভালো করে বুঝেন, ধর্মীয় চেতনাকে বিলুপ্ত করা যায়, কিন্তু জ্ঞান এই গর্ব থেকে, এই মগজটা থেকে কখনো জ্ঞান, এলেমের জ্ঞান বের করা যায় না। এটা জোরের বিষয় না। খাজা গরিবে নওয়াজ আজমির শরীফে যিনি শুয়ে আছেন, আজকে থেকে 1100 বছর আগে এসেছেন। 1100 বছর যাবত এখনো আজমিরে খাজাকে কেউ ভুলে যায় নাই। সকলেই কিন্তু আজমিরে খাজারে স্মরণ করে, কারণ ওনার বদৌলতে এই ভারতীয় উপমহাদেশের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক কিনা বলেন? এখন যদি আপনি অস্বীকার করেন, এখন যদি আপনি বলেন খাজার দরবারে গাঁজা খায়, আবার কেউ খাজা গাঁজা খায়, ওর কি মান আছে? নুন খাইলে গুণ গাইতে হবে। খাজা গরিবে নওয়াজ ৭৬ লক্ষ মতান্তরে ৯২ লক্ষ মুসলমান বানিয়েছেন। মাঝখানে একটা কথা মনে পড়ে গেছে, বর্তমানে যারা অস্ত্র ঠেকায়া আকীদা দূর করতে চায়, মাজার ভাঙ্গা যারা আকীদা দূর করতে চায়, তাদের উদ্দেশ্যে বলি, খাজা গরিবে নজর দিকে তাকাও। খাজা গরিবে নওয়াজ অস্ত্র ঠেকায়া কালিমা পড়াই নাই রে, বেলায়েতের পাওয়ার দিয়া কালিমা পড়াইছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? আমরা আছি সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। মির্জা মুফতি জুবায়ের আহমদ ফাতিহ বিন হুসাইনী সাহেব। খাজা গরিবে নওয়াজের জীবনী দিয়ে একটা কথা বলি মাঝখানে, নবীজির কথাই ছিলাম, মাঝখানে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। খাজা কাকে বলা হয়? যিনি দেনওয়ালা। প্রশ্ন হলো, আল্লাহ তো দেয়, তাহলে খাজা কি দেয়? এদের প্রশ্ন আর কি, দেওয়ার মালিক তো আল্লাহ, তো ওলি আল্লাহ আবার কি দেয়? এরাই দেখবেন যে রাস্তার কিনারায় বসে বসে কই দিয়া যান ভাই, দিয়া যান, কয়নি তো তারা যে কই দিয়া যান ভাই, দিয়া যান, তাদেরকে দুইটা ঠাড়াইয়া দিয়া কই যে দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা কি দিতাম? কথা কোন ঠিক কি না? ঠাড়াইয়া দুইটা চটকানা দিয়া বলবেন দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা কি দিতাম? তখন যদি বলে যে হুজুর, ও সুন্নি ভাই, আমি তো বলছি মসজিদের জন্য দেওয়ার জন্য, আমরা তো খাজা গরিবে নওয়াজের কাছে টাকা চাই না, পয়সা চাই না, আমরা বেলায়েতের শক্তি চাই। ঠিক কিনা বলেন? টাকা পয়সা আমরা ওলির কাছে গিয়ে চাই না, সুতরার কুতুবুলের সাথে দরবারে যান টাকার জন্য যায় না, মকবুল আল্লাহর ওলিদের কাছে টাকার জন্য যায় না, যাই বেলায়েতের পাওয়ারের জন্য। সুতরার কুতুবুলের সাথে কথা মামা জান বলে গেছেন যে সুতরার হুজুরের বিছানার মধ্যে শুইলেও নবীর দিদার নসিব হয়ে যাইত। কি মনে করো আল্লাহর ওলিদেরকে? ১৫০০ বছর পর্যন্ত চেষ্টা চলতেছে আল্লাহর ওলিদের দামানটাকে নিভাইয়া দেওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওলিটা দুনিয়ার মানুষ বানায় না, ওলি কে বানায়? আরো জবান খুলে বলেন কে বানায়? আল্লাহ যদি ওলি বানায়, তুমি ফু দিয়া কোনোদিন নিভাইতে পারবা না। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? কারণ তারা হলো আকাশের নক্ষত্র তুল্য। কি তুল্য? আমার সামনে একটা মোমবাতি আছে, মোমবাতির ইচ্ছে করলে আমি ফু দিয়ে নিভাইতে পারবো, ঠিক কিনা? এখন আপনার এই লাইট গুলো আছে, লাইনটা কেটে দিলে লাইট গুলো নিভে যাবে। আকাশের ভিতরে নক্ষত্র আছে, যে নক্ষত্রগুলো আছে, নক্ষত্রগুলো যদি জমিন দেখে আপনি যত জোরে জোরে ফু দেন, নিভাইতে পারবেন না। সারা রাত দিলাম খালি ফুয়াইবেন, নক্ষত্র নিমবেনি। ওই বর্তমান যারা শায়েখ নামের জালেম আছে, তারা হলো মোমবাতির আলো, আর আল্লাহর ওলিরা হলো নক্ষত্রের আলো। ঠিক কিনা বলেন?
خالق السماوات والأرضين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين هو سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحمنا ومنزانا ومولانا محمدا عبده ورسوله وعلى آله وأصحابه وعترته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا তেষট্টি বছর জিন্দিগি নবীজি কাদিলেন এই দুনিয়ায় এখনো কাঁদেন নবীজি শুয়ে আরবের ওই পাক মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ وعلى آل سيدنا নূরের নবী তশরীফ এনে কিসের নামাজ পড়িলেন সিজদাই পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্দিলেন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ
محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا جوڑے لا إله إلا الله لا إله নাই আমল কোন সাধনা যখন জিজ্ঞাসিবে রব্বানা আইরে নাই আমল কোন সাধনা যখন জিজ্ঞাসিবে রব্বানা সেদিন নবী আপনি ছাড়া এই গোলামদের আপনি ছাড়া দের কোনো উপায় থাকবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কবরবাসীর স্মরণে ডাবির উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আল মাদিনা জামে মসজিদ সংলগ্ন মরহুম বাসির মিয়ার বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি উস্তাদুল উলামা রাহবার আহলুস সুন্নাত আমার শ্রদ্ধেয় মামা জান হযরত মাওলানা তাজুল ইসলাম আহমদী সাহেব, সম্মানিত অধ্যক্ষ রানী খেরামদাদুল বাড়ি আলী মাদ্রাসা, সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম আকন্দ, ইমাম ডাবির উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদ, বিশেষ অতিথি এবং আখেরি মোনাজাত পরিবেশন করবেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা আলহাজ হযরত মাওলানা পীরজাদা মুফতি আব্দুল্লাহ নোমান পীর সাহেব, ঐতিহ্যবাহী খারারা ফাতিয়া দরবার শরীফ, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা মুবারক হোসেন জালালী সাহেব, পীর সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, বিশেষ মেহমান হাজী মোহাম্মদ হাফিজ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, হাজী মোহাম্মদ সুলাইমান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, এবং আজকে ডাবির উত্তরপাড়া যুব সমাজের পক্ষে মাওলানা নাজমুল সহ আমার সামনে যারা বসে আছেন সকলের প্রতি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, মালিক আমাকে আজকে আমার বাড়ি থেকে পর্যন্ত এনে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং আপনারা গ্রামবাসী যারা আছেন আপনারাও যে কয়জনই এসেছেন, আল্লাহ যে আপনাদেরকে দুনিয়ার কাজকর্ম রেখে এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করছি সেই রবের দরবারে। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহাতুল আশিকিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সাহিবুল কাউসার, সাহিবুল জান্নাত, নবিয়্যিনা, শফিঈনা, রাউফিনা, রহিমানা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারক। সম্মানিত হাজিরিন, যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আমার বয়ান, আমি দু চারটি কথা আপনাদের সামনে বলতে এসেছি। মালিক যেন আমাকে দু চারটি কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শুনে আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, মানুষ কম বেশি সেটা আমি কখনো তাকাইও না, এটা তাকানোর সময় আমার নাই। কারণ আমরা যখন ক্লাস করি দুইজন থাকলেও যেই ঘন্টা করাইতে হয়, আর 20 জন থাকলে একই সময় ঘন্টা করাইতে হয়, 40 মিনিট ঘন্টার সময়। এখন আমার আলিম তাসিনে ঢুকাই দিছে, এখন দেখা গেছে 10 জন আছে, 10 জন কি ঘন্টা করতে হবে? যদি 50 জন থাকে 50 জনই ঘন্টা করতে হবে। তো এই জন্য মনে করতেছি এটা ঘন্টার মতোই, যতক্ষণ সময় আছে আপনারা শুনেন আর না শুনেন, বসেন আর না বসেন, যেহেতু আসছি দু চারটি কথা বলবো, বাড়িতে বসে শুনলো
হয়তো উপকৃত হতে পারে। কারণ দুনিয়ার কোনো জনপ্রিয়তার জন্য না, আল্লাহ এবং তার হাবিবের সন্তুষ্টির জন্য দু চারটি কথা বলবো। মালিকের জন্য কবুল করে, ওনার হাবিবের জন্য কবুল করে, সকলে পড়েন আমিন। সেদিকে খেয়াল করে মালিক রব্বুল আলামিন আমাকে নিজেকেও আল্লাহ তাআলা পৃথিবীতে পরিপূর্ণ করে পাঠিয়েছেন। মানুষ পরিপূর্ণ কেন? কারণ মানুষের মধ্যে কোনো ঘাটতি নেই, প্রত্যেকটা প্রাণীর মধ্যে ঘাটতি আছে। যেমন পশু পাখি, তাদের আকল বিবেক আল্লাহ দেন নাই, কিন্তু মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আকল সৃষ্টি করেছেন, যেটাকে বিবেক বলা হয়। এবং হাসরের ময়দানে সর্বপ্রথম বিবেকের বিচার হবে, আকলের বিচার হবে। তো মাহফিল সাজিয়েছি, যারা বিবেক দিয়ে মাহফিলে আসবে মনে করব যে তারা পরিপূর্ণ মানুষ হিসেবে এখনো আছেন। বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত, গাড়ির পিছনে লেখা থাকে, ঠিক কিনা বলেন? বিবেক দিয়ে যদি চিন্তা করেন যে জান্নাতের মজলিসটা সাজাইতে একটা কষ্ট হয়েছে, আমরা হয়তো গাড়ি দিয়ে আসছি, আবার চলে যাব, আবার আগামীকালের মাহফিলে টেনশন করব, কিন্তু ওই ডাবের গড়ে তোর প্রতিদিন মাহফিল হয় না। যদিও হয়, কিন্তু প্রতিদিন তো না। প্রতিদিন মাহফিল না হলে আজকের এই মাহফিলটা, প্রত্যেকটা মাহফিল জান্নাতের বাগান, এটা আপনারা জানেন। কিন্তু জান্নাতের বাগানে বসার পরে মানুষ জান্নাতের নিয়ামত সংগ্রহ করার জন্য চেষ্টা করে। পৃথিবীর সবচাইতে দামি জায়গার নাম হলো মসজিদ, আর মসজিদের ভিতরে রাসূল বলছেন 4টা ফল ভক্ষণ করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের ভিতরে কি আবার ফল? নবীজি বলছেন, আল্লাহ নামের 4টা জিকির হলো মসজিদের ফল। 1 নাম্বার ফলের নাম হলো সুবহানাল্লাহ। 1 নাম্বার ফলের নাম কি? সুবহানাল্লাহ। 2য় নাম্বার ফলের নাম হলো আলহামদুলিল্লাহ। 3য় নাম্বার ফলের নাম হলো লা ইলাহা। 4র্থ নাম্বার ফলের নাম হলো আল্লাহু আকবার। এই জিকিরগুলো মসজিদে যারা করবে জান্নাতের ফল ভক্ষণ করবে। দুনিয়াতে ফল ভক্ষণ করতে গেলে টাকা লাগে, ফলের দাম বেশি, কিন্তু জান্নাতের ফল এখন ভক্ষণ করবেন, মিষ্টি স্বাদ পাচ্ছেন না, কিন্তু যখন জান্নাতে যাবেন, ওই জান্নাতে যাওয়ার পরে এই ফলগুলো যখন আপনাকে দেওয়া হবে, তখন বুঝবেন যে জান্নাতের কত বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের একটা ইট যদি বিক্রি করা হয়, তামাম দুনিয়াটা যদি 70 বার বিক্রি করা হয়, তারপর একটা ইটের সমান মূল্য হবে না। ওই জান্নাতে আমরা সকলেই যেতে চাই। জান্নাতে যেতে চাই না এমন কোন মানুষ আমার মনে হয় নাই, যেই দলেরই হোক। বিধর্মী যারা, তারাও জান্নাতে যেতে চায়, স্বর্গে যেতে চায়, ভালো জায়গায় সবাই যেতে চায়, কে না চায়? জীবনের অন্তিম সময় চলে আসলো, অনেক সময় দেখা যায় খ্রিস্টান, কাফের, বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে মারা যায়। স্বর্গে সবাই যেতে চায়, কিন্তু বুঝার বেশ কম। আমার আগে আমার মামা জান সতরুল হুজুর বিভিন্ন আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলেছেন। ওনাদের নির্দেশিত পথে মতে আমরা আছি, ওনাদের পথের মতের সাথে মিল রেখে আমরা চলাফেরা করি। বর্তমান দুনিয়ার যত ফিতনা ফাসাদ, এগুলো 100-150 বছর আগেও ছিল না। এগুলো নতুন আবিষ্কৃত, নতুন পদ্ধতি আমাদের সমাজে আস্তে আস্তে আসতেছে। তারপর আমরা আল্লাহর ওলিদের দামানটাকে ধরে রেখে, ওইটাকে সমুন্নত রেখে যদি চলতে পারি, তাহলে আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে চাই, ওই চাওয়াটার ভিতরে যে আল্লাহর ওলিদের পথটাকে আমরা বাছাই করে নিয়েছি, সেই পথটাকে যদি ধরে রাখতে পারি, তাহলে আমাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে দোয়া করি সরল সঠিক পথের জন্য। সরল সঠিক পথ কোনটা? মুফাসসিরিন কেরাম বলছেন 4টা পথ হচ্ছে সরল পথ। কয়টা পথ? 1 নাম্বার পথ হলো নবীদের পথ। কাদের পথ? নবীগণের পথটা হচ্ছে সহজ সরল পথ। যত নবী রাসূল এসেছেন সকলের দাওয়াত ছিল, ওনারা দায়ী ছিলেন, একটা আহ্বান করতেন, লা ইলাহা, জবান খুলে পড়েন, লা ইলাহা, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ। এটা সকল নবীদের স্লোগান। এরপরে নিজেরটা নিজে বলছেন, কেউ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, কেউ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তারপরে আমাদের নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু দাওয়াতের সর্বপ্রথম যে মেজেন্ডা ছিল, সব এজেন্ডার বাস্তবায়ন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজিদেরকে আল্লাহ তাআলা দাঈ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এইজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। যত মুফাসসিরিন কেরাম অর্থ করেছেন হে নবী, হে আল্লাহর নবী, এরকম ভাবে বলেছেন। কিন্তু যখন আমরা ইয়া নবী বলি তখন অনেকে ফতোয়া দেয় এটা বেয়াদবি হয়ে যায়। আমি আপনাদের কাছে বুঝাই, ইয়া আল্লাহ এর অর্থ কি হবে? হে আল্লাহ। ইয়া আল্লাহ অর্থ কি? ইয়া আল্লাহ বারবার বলার কারণে এটাকে নাহুর কায়দায় আল্লাহুম্মা বানানো হয়েছে। ইয়া আল্লাহর যে অর্থ আল্লাহুম্মারও কি একই অর্থ। ইয়া আল্লাহ টান দিয়ে বারবার বলতে হয়, এজন্য সহজকরণ অর্থে এটাকে বলা হয়েছে আল্লাহুম্মা। যত দোয়া আমরা করি বিশেষ করে কি বলি? আল্লাহুম্মা। এই ইয়া আল্লাহ হে আল্লাহ বা আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহকে যদি হে আল্লাহ বললে বেয়াদবি না হয়, তাহলে নবীকে হে নবী বললে বেয়াদবি হবে কেন? আসল কথা এটা না, আসল কথা হলো নবীর সালামটাকে কিভাবে বন্ধ করা যায়। কথা বলে না, ঠিক কি না? কিয়ামটাকে কিভাবে বন্ধ করা যায়, এটা হলো মূল টার্গেট, আর কিছুই না। একটা ভুলটুল ধরায় বলবে যে এটা আরবি কায়দাতে মিলে না, আরবি কায়দাতে না মিললে তো কি বলতে হবে? ইয়া আইয়ুহান নবী। ইয়া আইয়ুহান নবী বলে কি হবে? হে সম্মানিত নবী। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা কাফিরুন বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তাহলে আল্লাহ বলছেন যে হে সম্মানিত কাফের। কাফের কি সম্মানিত? কথা বলেন, কাফের সম্মানিত? কাফেররা যত গোসল করুক তাদের অন্তর হচ্ছে নাপাক। কথা বলেন না, তাদের অন্তর কি নাপাক। আপনি যত এরা যদি যত দামি সাবান দিয়ে গোসল করুক, তাদের অন্তর নাপাক, তাদের কলব নাপাক, রূহ নাপাক, তাদের নাপাক শরীর নিয়ে তারা চলাফেরা করে। এই জন্য কাফেররা মরার পরও তারা পবিত্র হয় না, এই অপবিত্রতা নিয়ে জাহান্নামে যাবে। তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন, হে কাফেরগণ আপনি জানাই দেন, হে কাফেরগণ, হে সম্মানিত কাফেরগণ। কাফেররা সম্মানিত নয়। তাহলে আইয়ুহাল কাফিরুন বললেই যে সম্মানিত বিষয়টা এমন নয়। ইয়া নবী বললে সেটাও সম্মানিত যদি মায়ার সুরে ডাকা হয়। কেউ যদি আপনার মনে করেন খুব আদর করে ডাক দিচ্ছেন, তুই কইরো যদি বলেন। আমার যে উস্তাদ ছিল, এখন উনি কাদরিয়া তিউবের প্রিন্সিপাল আল্লামা জসিমউদ্দিন আল আজহারি। আমি যখন কাদরিয়া তিউবেতে পড়ি তখন উনি ওই মাদ্রাসার মুহাদ্দিস। তো আমাদের দরবারে উনি মাহফিলে আসছেন। তো এরপরে থেকে হুজুরের সাথে একটা সম্পর্ক। তো আমার কথা ছিল আমি মিশর আল আজহারে পড়াশোনা করব। তখন হুজুরই বলছে যে বাবা যাইবা ঠিক আছে, কিন্তু আল আজহার থেকে পড়াশোনা করে আসলে আবার বাংলাদেশে পড়াশোনা করা লাগে, কারণ ওই সার্টিফিকেটটা দিয়ে বাংলাদেশে চাকরি নেওয়া যায় না, তুমি দেশে পড়াশোনা করো। তো হুজুর যখন যাইতাম সামনে কদম বুচি করতাম, পায়ে ধরে সালাম করতাম, হুজুরে কান ওদের উঠাইতো, তুই করে ব্যবহার করতো। এই পিসাব তুই কেমন আছিস? আপনারা বলেন তো এটা কি রাগের ডাক না আদরের ডাক? আদরের ডাক। কান ওদের উঠাইছে বলে তুই কেমন আছিস। আমাদের সাবেক প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুর, মুফতি আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি, উনিও এই কান ওদের উঠাইতো, এই পিসাব কি খবর তোর, কেমন আছিস। ভালোবাসার যে একটা ডাক দিত, এই ডাকটাকে কেউ রাগ করেও যদি আপনার ভালোবাসা দেখায়, কিন্তু সেই ভালোবাসাটা মানুষ গ্রহণ করতে পারে। আর কেউ ভালো কথাটাকে যদি খারাপ ভাবে বলে, সেটা খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো হে নবী আপনার উপর সালাম, এটা যদি মায়া করে বলে, তাহলে ইয়া নবী সালামু আলাইকা, এটাও আশিকদের কাছে মনের আত্মা থেকে বলার কারণে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নবীজি যখন মক্কা থেকে মদিনা গেছে, একটা ভাষা ছিল, একটা অলংকার ছিল, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। আপনি যে মক্কা থেকে মদিনা আসতেছেন, এটা আমাদের জন্য শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহর নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, ইরসাল করেছেন বাবি ইফআলের মাসদার, আমি আপনাকে প্রেরণ করেছি। কেন? ইন্না আরসালনাকা শাহিদা, আপনি দুনিয়াতে আপনার উম্মতের সাক্ষী হবেন।
কিসের সাক্ষী হবেন? আমলের। কিসের সাক্ষী হবেন? আমলের সাক্ষী হবেন। এখন প্রশ্ন হলো, নবীজি তো 63 বছর জিন্দেগি চলে গেছেন, এখন কি সাক্ষী হতে পারবেন? আপনারা বলেন না কেন পারবেন? অনেকে বিজ্ঞ ওয়াজ শুনতে শুনতে অনেক জীবন ওয়াজ শুনছেন। নবীজি 63 বছর জিন্দেগি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত, কিয়ামতের 1 সেকেন্ড আগেও যে উম্মত দুনিয়াতে আসবে, সকল উম্মতের সাক্ষী নবী হাশরের ময়দানে হবেন। এখন যারা বলেন নবীজি মৃত নবী, মৃতের পক্ষে কোনো কিছু দেখা কি আর সম্ভব? সাক্ষী হবেন কেমনে? আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আপনার রূহটা যখন, রূহ মুবারক যখন বের করা হলো, আজরাইল আমার কাছে আসলো জিবরিল আমিনকে নিয়ে, আমি আল্লাহর নবীর রূহ মুবারকটাকে আবারও বলে দিয়েছি, জিবরাইল আজরাইলকে নিয়ে যাও, এই রূহটা আবার গিয়ে মদিনা শরীফে নবীজির ভিতরে দিয়ে আসো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বুখারী শরীফ লিখেছেন, বুখারী করে অনেকে, সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিসের দোহাই যারা দেয়, আবার শুনে নেন তাদের গুমর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী যার নাম, তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে? 6 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বুখারী শরীফ লিখবেন, নিজের বাড়িতে লিখেন নাই, সমাজে লিখেন নাই, ঘরে লিখেন নাই, দেশে লিখেন নাই। উনি বলতেছেন, আমি যখন বুখারী লেখার চিন্তা করেছি, আমি চিন্তা করেছি যে নবীজির জবান মুবারক দিয়ে বুখারী এই হাদিসগুলো বের হয়েছে, আমি ওই হাদিসগুলো নবীজির জিজ্ঞাসা করে করে বুখারীতে উঠাইব। কেসের নবীজির রওজাতে, নবীজির রওজাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ে নবীজির রওজার সামনে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা সহিহ না ভুল? নবীজি রওজার ভিতর থেকে বলে দিয়েছেন যে হাদিসটা সহিহ, আর ইমাম বুখারী সেই হাদিসটা বুখারীতে উঠাইছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ, নবীজিকে জিজ্ঞাসা করে করে হাদিস লিখেছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে হাদিস লিখেছেন, নবীজি বলছেন এই হাদিসটা সহিহ, আর ইমাম বুখারী উঠাইলেন। এবার দাবির করে আশিক রাসূলের দলের আপনারা বলেন, ইমাম বুখারীর আকীদা নবী জিন্দা না মরা? আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, ওরে যাব আমি সোনার মদিনায়, নবী যাব আমি সোনার, আনা গো যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। ইয়া রাসূলুল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এখন নবীজি বলতেছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সকল নবীরা তাদের আপন আপন রওজাতে জিন্দা। সুবহানাল্লাহ বলা যাবে না? সকল নবীরা জিন্দা, শুধুমাত্র আমি নবী না। সকল নবীরা আপন আপন রওজার ভিতরে জিন্দা। আল্লাহর হাবিব সরকারে মদিনা রাউফুর রহিম হাবিবি কিবরিয়া যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে মেরাজে যাচ্ছেন, উনি লক্ষ্য করে দেখলেন মুসা কালিমুল্লাহ আপন রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছে কে? আমি আপনি হিংসা করে লাভটা কি? হিংসা করে কি লাভ বলেন? ওয়াজে আসলে বিষ ছড়ায়, মাজার পূজারি, বেদাতি, এই সেই কত কথা বলে আমাদের। আমরা কিছু বললে বলে দেখো আসছে গালি দেওয়ার জন্য। বাবারে গালি না, এই দেশের ভিতরে আল্লাহর ওলিরা মানুষের মাথার মধ্যে টুপি লাগাইছে। কথা বলেন না? আল্লাহর ওলিরা মানুষ এই টুপি লাগাইছে মানুষের মাথায়। আপনি আল্লাহর ওলিদের বিরোধিতা করেন। আমি যখন সিলেটে মাহফিলে যাই, শাহজালাল রহমাতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করার চেষ্টা করি, কারণ ওনাদের অবদানের কারণে আজকে আমরা কালিমা পেয়েছি। ঠিক কিনা বলেন না? আজকে যারা বড় বড় ফতোয়া দেয় তারা কিন্তু কালিমা নিয়ে আসে না। কি বাস্তব না অবাস্তব? এরা কালিমা নিয়ে আসে না, কিন্তু এরা এখন ফতোয়া দেয় আল্লাহর ওলিদের বিরুদ্ধে। আমি একটা মাহফিলে বলছিলাম, বাবা এত দলিলের দরকার নাই। শাহজালাল রহমাতুল্লাহর মাজার শরীফে কয় রাকাত তারাবি নামাজে? তো 20 রাকাত। এটাই ঠিক।
তখন কইলো কেমনে? শাহজালাল যদি ঠিক হয় তাহলে 20 টাকা তারাবিও ঠিক। শাহজালাল ঠিক কি? শাহজালালের মতো আমরা সবাই মানি, তো শাহজালালের মতো মানো, তো বাকিরা মানো না কেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আজকে থেকে 800 বছর আগে এসেছেন এই বাংলার জমিনে। কত বছর? 800 বছর পরে আমার বাপ দাদার কবরের খেয়ালই নেই, চিহ্নই নেই। শাহজালাল ইবনে রহমাতুল্লাহ আলাইহি 800 বছর আগে আসলেন। এখনো পর্যন্ত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের স্মৃতি অমলিন হয়ে আছে। যত দিন যায় ততই মাজার শরীফের মধ্যে মানুষ দিনে দিনে বাড়তেছে, ঠিক কিনা বলেন? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি থেকে যদি আরেকটু দূরে যাই, যিনি হিন্দুস্তানের রাজা, হিন্দুস্তানের রাজা যিনি ছিলেন, সুলতানুল হিন্দ যাকে বলা হতো, আল্লাহু আকবার বলা যাবে? আজকে হিন্দ জায়গাটাকে দখল করার জন্য বিভিন্ন মাজার ভাঙতেছে, মসজিদ ভাঙতেছে। ভালো করে বুঝেন, ধর্মীয় চেতনাকে বিলুপ্ত করা যায়, কিন্তু জ্ঞান এই গর্ব থেকে, এই মগজটা থেকে কখনো জ্ঞান, এলেমের জ্ঞান বের করা যায় না। এটা জোরের বিষয় না। খাজা গরিবে নওয়াজ আজমি শরীফে যিনি শুয়ে আছেন, আজকে থেকে 1100 বছর আগে এসেছেন। 1100 বছর যাবত এখনো আজমিরে খাজাকে কেউ ভুলে যায় নাই। সকলেই কিন্তু আজমিরে খাজারে স্মরণ করে, কারণ ওনার বদৌলতে এই ভারতীয় উপমহাদেশের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি অস্বীকার করেন, এখন যদি আপনি বলেন খাজার দরবারে গাঁজা খায়, আবার কেউ খাজা গাঁজা খায়, ওর কি মান আছে? নুন খাইলে গুণ গাইতে হবে। খাজা গরিবে নওয়াজ ৭৬ লক্ষ মতান্তরে ৯২ লক্ষ মুসলমান বানিয়েছেন। মাঝখানে একটা কথা মনে পড়ে গেছে, বর্তমানে যারা অস্ত্র ঠেকায়া আকীদা দূর করতে চায়, মাজার ভাঙ্গা যারা আকীদা দূর করতে চায়, তাদের উদ্দেশ্যে বলি, খাজা গরিবে নিজের দিকে তাকাও। খাজা গরিবে নওয়াজ অস্ত্র ঠেকায়া কালিমা পড়াই নাই রে, বেলায়েতের পাওয়ার দিয়া কালিমা পড়াইছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? আমরা আছি সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। মির্জা মুফতি জুবায়ের আহমদ ফাতিহ হুসাইনি সাহেব। খাজা গরিবে নওয়াজের জীবনীতে একটা কথা বলি মাঝখানে, নবীজির কথাই ছিলাম, মাঝখানে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। খাজা কাকে বলা হয়? যিনি দেনওয়ালা। প্রশ্ন হলো, আল্লাহ তো দেয়, তাহলে খাজা কি দেয়? এদের প্রশ্ন আর কি, দেওয়ার মালিক তো আল্লাহ, তো ওলি আল্লাহ আবার কি দেয়? এরাই দেখবেন যে রাস্তার কিনারায় বসে বসে কই দিয়া যান ভাই, দিয়া যান, হয়নি তো তারা যে কই দিয়া যান ভাই, দিয়া যান, তাদেরকে দুইটা ঠাড়াইয়া দিয়া কই যে দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা কি দিতাম? কথা কোন ঠিক কি না? ঠাড়াইয়া দুইটা চটকানা দিয়ে বলবেন দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা কি দিতাম? তখন যদি বলে যে হুজুর, ও সুন্নি ভাই, আমি তো বলছি মসজিদের জন্য দেওয়ার জন্য, আমরা তো খাজা গরিবে নওয়াজের কাছে টাকা চাই না, পয়সা চাই না, আমরা বেলায়েতের শক্তি চাই, ঠিক কিনা বলেন? টাকা পয়সা আমরা ওলির কাছে গিয়ে চাই না, সুতরার কুতুবুলের সাথে দরবারে যান টাকার জন্য যায় না, মকবুল আল্লাহর ওলিদের কাছে টাকার জন্য যায় না, যাই বেলায়েতের পাওয়ারের জন্য। সুতরার কুতুবুলের সাথে কথা মামা জান বলে গেছেন যে সুতরার হুজুরের বিছানার মধ্যে শুইলেও নবীর দিদার নসিব হয়ে যাইত। কি মনে করো আল্লাহর ওলিদেরকে? ১৫০০ বছর পর্যন্ত চেষ্টা চলতেছে আল্লাহর ওলিদের দামানটাকে নিভাইয়া দেওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওলিটা দুনিয়ার মানুষ বানায় না, ওলি কে বানায়? আরো জবান খুলে বলেন কে বানায়? আল্লাহ যদি ওলি বানায়, তুমি ফু দিয়া কোনোদিন নিভাইতে পারবা না।
কারণ তারা হলো আকাশের নক্ষত্র তুল্য। কি তুল্য? আমার সামনে একটা মোমবাতি আছে, মোমবাতির ইচ্ছে করলে আমি ফু দিয়ে নিভাইতে পারবো, ঠিক কিনা? এখন আপনার এই লাইট গুলো আছে, লাইনটা কেটে দিলে লাইট গুলো নিভে যাবে। আকাশের ভিতরে নক্ষত্র আছে, যে নক্ষত্রগুলো আছে, নক্ষত্রগুলো যদি জমিন দেখে আপনি যত জোরে জোরে ফু দেন নিভাইতে পারবেন না। সারা রাত দিলাম খালি ফুয়াইবেন, নক্ষত্র নিমবেনি। ওই বর্তমান যারা শায়েখ নামের জালেম আছে তারা হলো মোমবাতির আলো, আর আল্লাহর ওলিরা হলো নক্ষত্রের আলো। ঠিক কিনা বলেন? মারহাবা বলেন। পারবে নিভাইতে? কখনো না। এখন দেখেন খাজা গরিব কি করে। কিছু কিছু মানুষ গিয়ে অগ্নি পূজা করতেছে, আগুনের পূজা করে, আমাদেরকে বাঁচাইবা, নরকে যেন না যায়, আগুনের পূজা করতেছে। কিছু কিছু মানুষ খাজা গরিবে নেওয়া যাচ্ছে আগুনের পূজার সামনে দিয়ে, কি করো? আগুনের পূজা করি। কেন? যেন আগুন আমাদেরকে রক্ষা করে, কোন সময় কোন নরকে যেন না যায়। যদি না যাইতে হয় তাহলে দুনিয়া থেকে একটু টেস্ট করো। টি টেস্ট করো, আগুনের ভিতরে হাতটা ঢুকায়া দাও কেউ একজন। ফকির সাহেব এটা আবার কি বললেন? আগুনের ভিতরে যদি হাত ঢুকায়া দেয় তাহলে তো হাত রক্ষা হবে না, হাত পুরো ছাই হয়ে যাবে। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই, কেমন আগুনের পূজা করো যে আগুন তোমাদের হাতই রক্ষা করতে পারে না। আমি এমন আল্লাহর ইবাদত করি রে, এই আগুনে ঝাঁপ দিলেও আমার আল্লাহ আমাকে বাঁচাইতে পারে। অগ্নি পূজকেরা ডাক দিয়া কই, ঠিক আছে রে ফকির সাহেব, আপনি একটু আগুনের ভিতরে ঝাঁপ দেন দেখি কি হয়ে যায়। আগুনের ভিতরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ঝাঁপ দিলেন, ওই আগুনের ভিতর থেকে যখন আগুনের ভিতরে ঝাঁপ দিলেন, অগ্নি পূজকেরা মনে করেছে যে আমরা অগ্নি পূজক যারা আছি, অগ্নি পূজকেরা আমরা মনে করছি ফকির সাহেব মারা গেছে। এখন কিছুক্ষণ পরে দেখা গেল ওই খাজা গরিবে নওয়াজ যখন আগুন থেকে উঠে আসছে, অগ্নি পূজকেরা তাকায়া দেখে আল্লাহর ওলির একটা পশম পড়ে নাই। সুবহানাল্লাহ। পাওয়ার আসেনি? আসলে কার থেকে আসছে? সোনার মদিনা থেকে। কার থেকে আসছে? খাজা গরিবে নওয়াজ রে নবীজি পাঠাইছে। সুবহানাল্লাহ পড়েন। রোজাতে গিয়ে ঘুমাচ্ছেন, রোজার স্বপ্নে দেখাচ্ছেন মাইনুদ্দিন তোমাকে হিন্দুস্তানে যেতে হবে। নবীজি স্বপ্নে দেখানোর যোগ্যতা এবং মর্যাদা আছে না নাই? কে দিয়েছেন? আপনারা জানেন, মুরব্বীরা, ছোট বাচ্চারা জানবে না। নবীজির লাশ চুরির ঘটনা, ওই সময় কে ছিল? মদিনার গভর্নর ছিল নুরউদ্দিন জঙ্গি। নবীজিকে স্বপ্নে দেখায়, নবীজি স্বপ্নে দেখাইছেন, এই নুরউদ্দিন জঙ্গি আমার লাশ তো চুরি করে নিয়ে যাচ্ছে। তা পর্যন্ত নুরউদ্দিন জঙ্গিরে দেখাইয়া দিছে। নবীজিরে মরা নবী বলো, হিসাবটা মিলাইয়া বইল। আল্লাহর হাবিব সরকারে মদিনা নুরউদ্দিন জঙ্গিরে কয়, নুরউদ্দিন জঙ্গি, এই নাও তিনজনের ছবি, তারা আমার লাশ চুরি করার জন্য আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, ব্যবস্থা আমি নিতেছি। মদিনার ভিতরে 10 দিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কয় দিনের? আমরা যে জিয়াফত করি এরকম 10 দিনের খাবার গোটা মদিনার মানুষ খাবে, কেউ বাধা নাই। 10 দিন খাবার খাওয়ানোটা কত বড় কাজ। নবীজির খাতিরে, সুবহানাল্লাহ বলবেন না? নবীজির খাতিরে 10 দিন পর্যন্ত খাবার খাওয়াবে। 10 দিনের খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হলো। মদিনার সবাই আসতেছে খাবার খাওয়ার জন্য। 1 দিন পার হলো, 2 দিন পার হলো, 3 দিন পার হলো, হতে হতে 10 দিন পার হলো। কিন্তু যে 3 জনের চেহারা আমার নবী দেখাইছে রে, ওই 3 জন তো খানা খাইতে আসে নাই। এখন নুরউদ্দিন জঙ্গিটা দিয়া কয়, মদিনাবাসীরে আর কেউ বাকি আছে কিনা? বলে আমাদের জানা মতে আর কেউ বাকি নাই, সবাই মদিনাতে এসে খেয়েছে। কিন্তু আমি তো নবী আমাকে দেখাইছে 3 জনের
তিনজনের কথা, এই তিনজনরা তো আমি দেখতেছি না। একটু মদিনাতে একটু তল্লাশি লাগাও, কোথাও কেউ আছে কিনা। তল্লাশি লাগায় দেখেন একটা কুড়ে ঘরের ভিতরে তিনজন মানুষ দরবেশের মতো সুরুত নামাজ আদায় করতেছে। এমন সময় নুরুদ্দিন জঙ্গিকে খবর দেওয়া হলো, আসেন তিনজন লোককে পাওয়া গেছে। ওই ঘরের ভিতরে গিয়া তিনজনকে ডেকে বলে, আপনারা কারা? আমরা তো দরবেশ মানুষ, আমরা নামাজ রোজা পড়ি। আপনারা খানা খাইতে গেলেন না কেন? মদিনাতে সবাইকে খাওয়াইলাম 10 দিন ধরে। আমরা তো বাহিরের খানা খাই না, ঘরের খানা খাই, আমাদের নির্দিষ্ট খাবার পাকায় আমরা খাই। বলে আপনারা একটু আপনাদের জায়নামাজের মুসল্লাটা আলগি দেন। জায়নামাজের মুসল্লা আলগি দেওয়া যাবে না। যখন কাপটি মেরে যখন কালারটাতে ধরে বলতেছে একটু দূরে সরে যাও, এই জায়নামাজের মুসল্লাটা আলগি দিয়ে দেখে এমন সুরঙ্গ বানাইছে, যেই সুরঙ্গ নবীজির রওজা মোবারকের দিকে যাচ্ছে। নুরুদ্দিন জঙ্গি ধমকের স্বরে বলল, তোমরা কারা? আমরা তো ইহুদি। এমন বেশ ধরলা কেন? কারণ মদিনাতে মুসলমানদের পাওয়ার, এই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমরা দরবেশের বেশ ধরেছি রে। বাংলাদেশে কিছু কুখ্যাত শায়েখ আছে রে, এরা দরবেশ না, এরা হলো ধরছে বে। ঠিক কিনা বলেন? পাগড়ির অভাব নাই, টুপির অভাব নাই, একবারে রুমাল দিয়া ঢাইকা রাখে চোখ পর্যন্ত, আছে না নাই? এগুলো দরবেশ, এগুলো ধরছে বেশ। ঠিক কিনা বলেন? এখন তখন ধরছে কয়, আর একদিন যদি সময় পাইতাম তাহলে নবীজির লাশ নিয়ে আরব সাগরে ফালাইয়া দিতাম। নুরুদ্দিন জঙ্গি কয়, রে নবী কি সাধারণ মনে করছো নাকি রে? আমার মায়ের নবী তো আমার স্বপ্নে দেখাইয়া দিছে, এই জন্য তোমরা তিনজনরে ধরে ফেলেছি। এরে ডাবির ঘরের মুসলমান, একটু আওয়াজ করে কি বলা যাবে আমার নবী জিন্দা নবী নাকি মরা নবী? ডান হাত উঁচু করে বলেন জিন্দা না মরা? আরো জোরে বলেন জিন্দা না মরা? আমার নবীর চাইতে কেউ আর সৃষ্টির সেরা কেউ আসেনি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আমার নবী জিন্দা নবী, ওরে আমার নবী নূরের নবী, বলেন আমার নবী জিন্দা, ওরে আমার নবী নূরের নবী, ওরে নূরের নবী মায়ার নবী, দেখব নিরালাই, বলেন নূরের নবী মায়ার নবী, দেখব নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। এবার একসাথে আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে। ওরে রহমতে আলম গো নবী, ওরে দেখিতে পান উম্মতের সবই। ঠিক কিনা বলেন? ওরে রহমতে আলম গো নবী, ওরে দেখিতে পান উম্মতের সবই। ওরে এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, আয় আশেকে পাইলে নিরালাই গো নবী। একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতের আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনাকে আল্লাহ কয়, নবীজি আমার, আমি আপনাকে দুনিয়ার জমিনে সাক্ষী বানায় পাঠাইলাম, হাশরের ময়দানে আপনি হবেন সাক্ষী, সকল উম্মতের সাক্ষী দিবেন আপনি রহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিবকে তারপরে আল্লাহর তাআলা ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীজির একটা নাম মুবারক হলো মুবাশশির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নাম হলো 3000, নবীজির নাম মুবারক হলো 3000। সুবহানাল্লাহ বলেন। একটা নাম হলো মুবাশশির। মুবাশশির শব্দের অর্থ হলো শুভ সংবাদদাতা। আমার মায়ার নবী কয়, আমি জান্নাতের শুভ সংবাদ দিলাম রে উম্মত, জেনে রাখ
আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবো কোন নবী এবং কোন নবীর উম্মতেরও জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার কি হিসাবটা মিলালেন, কোন নবীর উম্মত আমরা হয়েছি, কোন নবীর উম্মত হয়েছি? মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাটির নাম হলো কবর, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম ঘাটির নাম হলো কবর। ওই কবরের ভিতরেও আমার নবীকে আল্লাহ দেখায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কোন জায়গায় নবী নাই একটু শুনে যান। এখনো পর্যন্ত ইসরাফিল মুখটার মধ্যে ধরে রাখছে কোন সময় আমার আল্লাহ অর্ডার করে। তিনবারের ফুৎকারের সময় প্রথমবার যখন ফুৎকার দিবে এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হলো মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত, যেটার উচ্চতা হলো 29,034 ফিট। আল্লাহু আকবার বলেন। এত বড় উঁচু পাহাড়। বাংলাদেশের জমিনে সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো গারো পাহাড়, যেটা ময়মনসিংহে অবস্থিত। সারা পৃথিবীর সবচেয়ে বড় যে বিল্ডিং বুর্জ খলিফা, যেটা দুবাইতে অবস্থিত, যেটার উচ্চতা হলো 833 মিটার। আর বর্তমানে সৌদি আরবে সবচাইতে বড় যে বিল্ডিংটা বানানো হচ্ছে কিংডম অফ সৌদি আরব, যেটার উচ্চতা হলো 1000 মিটার, মানে 1 কিলোমিটার লম্বা। এই বড় বড় বিল্ডিং গুলো, প্রাসাদ গুলো, ইমারত গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে, সাগর হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। যারা লেপতুসুকের দোকানে গেছেন, যখন তুলোধনা করা হয় একটা বেত আঘাত করে, বেতের সাথে সাথে দেখবেন কিছু তুলা উড়ে, ঠিক কিনা বলেন? এই রকম উঠতে দেখবে সারা পৃথিবী। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই পৃথিবীর ভূকম্পনের সময় রে মুমিন, তুলার মতো যখন উঠতে থাকবে, আল্লাহ বলবেন ইসরাফিল আবার একটা ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফু দিবে। ইসরাফিল যখন আরেকটা ফু দিবে রে আব্বাজিরা, কেমন অবস্থা হবে? চলে যায় কেন? কি বাবা সমস্যা কি? ওয়ান শুতে আসছেন, 1 ঘন্টা হইছে না, এই উঠা বসা কি আলামত না? কি আমার এগুলো দাওয়াত করছো না? আমার অযথাই উঠতেছেন বসতেছেন, তাহলে কি একটা সুন্দর একটা পরিবেশ। ওয়াজ শুনতেছে, হঠাৎ করে উঠে চলে যায়। একটা মসজিদ, একটা আদব আছে না? সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا। জিকিরের মাহফিল, আমি বাবা জিকির এরকম পারিও না। জিকিরের মাহফিলে লিখবেন এখানে জিকিরের মাহফিল, একবারে 4 ঘন্টা 6 ঘন্টা জিকির করবেন, কোনো অসুবিধা নেই। জিকিরের মাহফিল হলে শুধু জিকির করবেন, একবারে 5-6 ঘন্টা। দেখেন কতক্ষণ জিকির আপনারা করতে পারেন। মাহফিল যেহেতু সাজাইছেন, 2-4টা কথা শুনে যেতে হবে, দাওয়াত যেহেতু করছেন। আর যদি বলেন যে এখন আখিরি দাওয়াত বলে চলে যাও, কোনো সমস্যা নেই। জিকিরের মাহফিল হলে শুধু জিকির করবেন। আর যদি ওয়াজ শোনার মাহফিল হয়, ওয়াজ শুনে যাবেন। বর্তমানে আমরা জিকির নিয়ে আসি, আর ওই বাতিলেরা টাইনে টাইনে মানুষকে নিয়ে যাচ্ছে। কোথায় আছেন আপনারা? আপনি জান না? আমরা তো বাংলাদেশে ঘোরাফেরা করি, সারা বাংলাদেশে যান, কয়টা সুন্নি মসজিদ পাইবেন? বুকে হাত দিয়ে বলেন না। গাজীপুরে গেছি, একটা সুন্নি মসজিদ পাইনি নামাজ পড়ার জন্য। কেরানীগঞ্জে গেছি, একটা সুন্নি মসজিদ পাইনি নামাজ পড়ার জন্য। মাহফিলে বাধা, মিলাদ কেমের পক্ষে ওয়াজ করেন না, নামাজ রোজার ওয়াজ করে চলে যাবেন। কোথায় আসি আমরা? আপনারা আর আমরা আসি কোথায়? চিন্তা করেন এই সবটা। তারা সারা দেশ দখল করে ফেলতেছে, আর আমরা আছি জিকির নিয়ে। জিকির করলে কি হবে, না করলে কি হবে? জিকির কিছুক্ষণ করলেন, মুজাফফিরদের উত্তরসূরি হলো তারা, ঠিক কি না বলেন? নবীজির জবান মোবারক দিয়া সব সময় মেশক আম্বরের গান বের হইতো। সুবহানাল্লাহ পড়েন। নবীজির ঘাম মোবারক থেকে মেশক আম্বরের গান। নবীজি যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তার ভিতরে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে যাইতো।
বুঝতে পারতো রে এই রাস্তা দিয়ে আমার নবী গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা সহ যারা দামি বান্দা তাদেরকে আমার আল্লাহ তাআলা উলঙ্গ করবে না, কিন্তু বাকিরা উলঙ্গ হয়ে থাকবে। সূর্যটা আসবে মাথার উপরে, ওই সূর্যটা মাথার উপরে আসার পরে জাহান্নামী যারা কাফের যারা তারা পানির জন্য চিৎকার করতে থাকবে। এই পানির চিৎকার যখন পাবে না, সূর্যের আলোতে এই মগজগুলো গলে গলে যখন হাসরের ময়দানে সাগরের মতো হয়ে যাবে, ওই মানুষগুলো ওই মগজগুলো খাইবে, কিন্তু তাদের তৃষ্ণা নিবারণ হবে না। আল্লাহর কাছে ডেকে বলবে, মালিক আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে, হাসরের ময়দানে একজনের কাছে পানি আছে রে, তিনি হলো আমার হাবিবুল্লাহ, হাবিবে কিবরিয়া। ওই হাউজে কাউসারের পানি ছাড়া হাসরের ময়দানে আর কোনো পানি নাই। জোরে কি একটু আল্লাহু আকবার বলা যাবে না? নবীজির কাছে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি নাই। আল্লাহ কই দুনিয়াতে আমি জানায়া দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কেন কাউসার দিয়েছেন আমার নবীকে? ওই মক্কাবাসী আমার নবীরে 8 খুরা বলে গালি দিত। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজিকে আমার আল্লাহ 3 জন মতান্তরে 4 জন ছেলে সন্তান দিয়েছিল। একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো তাইয়্যিব, আরেকজনের নাম হলো তাহের। কেউ কেউ বলেছেন যে তাইয়্যিব এবং তাহের দুইজন একজনেরই নাম। আল্লাহ তাআলা 4 জন ছেলে সন্তান দিয়া 4 জন ছেলে সন্তানকে যখন নিয়ে গেলেন, মক্কাবাসী কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পরে রে আর কেউ এটা ধরে রাখার মতো কেউ নাই, ছেলে সন্তান নাই, কে ধরে রাখবে? 4 জন ছেলে সন্তান তো মারা গেল, ইন্তেকাল শরীফ করলো। আল্লাহর কাছে দোয়া করে, মালিক মক্কাবাসী তো খালি আমারে 8 করা বলে গালি দেয়, মক্কাবাসী তো খালি তিরস্কার করে, ছেলে নাই ছেলে নাই বলে তিরস্কার করে। বহু মানুষের ছেলে না থাকলে বলে তারপরে তার এই দামনটা কে ধরে রাখবে রে? আল্লাহ ইচ্ছে করলে কন্যা সন্তান দিয়া হইলে ওরে তামাম দুনিয়ায় মা বাবার সম্মান ধরে রাখতে পারে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে যখন 8 খুরা বলে গালি দেয়, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও। এরা মুসলমান আদম সফিউল্লাহ থেকে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলদের কাছে অল্প অল্প সময় এসেছেন, কিন্তু জিবরাইল আমিন আমার নবী, আপনার নবী হায়াতুন নবী নূরুন নবীর কাছে কতবার এসেছেন? আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। 24,000 বার নবীর কাছে যখন প্রয়োজন আল্লাহ কই তখন যান, কোন বিপদে আপনাকে ফেলাবো না, কারণ আপনার হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। বাঘের কাছে দিয়ে আসে আবু জাহেল, বাঘ আইসা সওয়ার করে নবীর বাড়িতে পৌঁছায় দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যতই আঘাত করতে চাই, সব কিছুর মালিক আমি আল্লাহ। যে কাজ করবা না কেন বিষ প্রয়োগ করা হয়েছে, আল্লাহ কয় আমার নবী এখনো দুনিয়া থেকে যাওয়ার সময় হয় নাই, নবীকে বিষ খাওয়ায় কোনো লাভ নাই, কারণ নবীর হায়াতের মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। এখন মায়ার নবীকে যখন মনটা খারাপ দেখে জিবরাইল আমিন এসে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছেন কেন গো আপনার মনটা খারাপ? আমার মায়ার নবী ডেকে বলে, এ জিবরাইল, এই মক্কাবাসী আমাকে 8 খুরা বলে গালি দেয়, আমার ছেলে সন্তান নাই, এই জন্য আমার 8 খুরা বলে গালি দেয়। আরেকটা riwayat-এর মধ্যে এসেছে রে, আবার নবী কয় রে জিবরাইল, আমার ছেলেও নাই, আমার উম্মত তো হাসরের ময়দানে কম হয়ে যাবে। এর দাবির করের উম্মত, একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দানে 120টা কাতার হবে। কয়টা কাতার? ওই 120টা কাতারের ভিতরে আমার নবীর কাতার হবে উম্মতের 80টা। আল্লাহু আকবার। 120টা কাতার হবে, ওই 120টা কাতারের ভিতরে আমার মায়ার নবীর কাতারই হবে 80টা। সুবহানাল্লাহ পড়েন। এত উম্মত নিয়ে আমার নবী হাসরের ময়দানে উঠবে, সুবহানাল্লাহ বলা যাবে না। জিবরাইল কয় মায়ার নবী, আমার তো উম্মত কম হবে, সন্তানও নাই, মনটা খারাপ। আল্লাহর কাছে গেছে, আল্লাহ আপনার নবীর মন খারাপ, হাবিবের মন খারাপ, কি করবেন? আরে আমার হাবিবের সন্তুষ্টির জন্য যা করার দরকার আমি আল্লাহ তাই করব। আবার যাও গিয়া আমার নবীকে গিয়ে বলবা আমার নবী যেন আসমানের দিকে তাকায়।
আসমানের দিকে তাকাইলেন, কি দেখেন নবীজি? খালি মানুষ আর মানুষ, মানে মাথার কারণে আর শরীর দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ এবার ডান দিকে তাকান, খালি মানুষ, বাম দিকে তাকান, খালি মানুষ, সামনে তাকান, খালি মানুষ, পিছনে তাকান, খালি মানুষ। জিবরিল কি দেখাই দিছে? কারা? এরা হইল আপনি নবীজির উম্মত। এরা হলো আপনি নবীজির উম্মত। হাশরের ময়দানে সবচেয়ে বেশি উম্মত নিয়ে হাশরের ময়দানে আপনি নবী উঠবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আটখুরা বলে গালি দেয় কাফেররা, হাশরের ময়দানে কোন অবস্থা তাদের কি হবে? আর আপনার উম্মতদেরকে নিয়ে আপনি শাহেনশাহ হালতে থাকবেন। আল্লাহ হলো আহকামুল হাকিমিন, আর আপনি নবী ও হাশরের ময়দানে হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহান। ওরে আপনি আমার মরণ সাথী, ওরে অন্ধকার কবরের বাতি, ওরে আপনি আমার নির্ধনী আর দন, ওরে রাহমাতাল লিল আলামিন, ও আপনি উম্মতের জামিন, বলেন রাহমাতাল লিল, ও আপনি উম্মতের জামিন, ওরে গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের, ওরে দেখিয়া আপনার মুজিজা, ওরে ভাগবতী হইল খাদিজা, ওরে জীবন যৌবন সইপা দিল পায়, ওরে ধন সম্পদ যাহা ছিল, ওরে চরণে সব সপিয়া দিল, ওরে করিল আপনায় জীবনের আপন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে একটু মারহাবা বলা যাবে? আরো জোরে বলেন মারহাবা। আমার নবী কয়, জিবরিল কি করি, এত উম্মত আমার কেমন হইব? আপনি থাকবেন না, কিন্তু আপনার ওয়ারিসরা, আলেম উলামারা, আল্লাহর ওলিরা দ্বীনের প্রতি দাওয়াত দিয়ে কালিমা বানায় মুসলমান বানাবে। এজন্য যুগে যুগে আলেম উলামারা কালিমার দাওয়াত দিয়েছে। দিতে দিতে এত এত কালিমাওয়ালা মুসলমান, 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে আছে, কিন্তু সবাই কিন্তু নবীর পক্ষে না, ঠিক নি? 200 কোটি মুসলমানের ভিতরে কেউ বলতেছে মায়ার নবী হলো মাটির নবী, আর কোন আশিকেরা ডেকে বলে আমার নবী হলো নূরের নবী। পার্থক্য আছে না নাই? তাদের প্রশ্ন হলো, কবরে কি মাটির নবী আর নূরের নবী জিগাইবুনি? আমি বলে জিগাইব কেন জানুনি? ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে ব্যক্তির খাসলত, ব্যক্তির সবকিছু সম্পর্কে জিজ্ঞাসা হয়ে যায়, ঠিক কিনা বলেন না? রাহমাতুল লিল আলামিন নবীজি হাশরের ময়দানে উঠবেন, এত এত উম্মত। আমার নবী কয়, এই সাহাবীরা হাশরের ময়দানে আমার প্রেমিকদের জন্য আমি মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে থাকব। আদম সফিউল্লাহর কাছে দৌড়ায়া যখন যাব, বলবে আদম সফিউল্লাহ বলবে লাস্তু লাহা, আমায় পারবো না, অন্য কারো কাছে চলে যাও। নূহ নবী বলবে অন্য কারো কাছে চলে যাও। ঈসা নবী বলবে আমি আসি তোমাদের জন্য, কিন্তু আমি নিজে না পড়লো একটা রাস্তা দেখায়া দেয়, তিনি হলো রে আখিরি জামানার নবী হাবিবুল্লাহ। মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে থাকবেন আমার নবী, চোখ মুবারকের পানি পড়তে থাকবে ওই মাকামে মাহমুদের জায়গার মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। নবীর চক্ষু মুবারকের পানির দাম কেমন বেশি? ওয়াজ করুনির চোখের পানি তো দুজোর আগুন সহ্য করতে পারতো না। সুবহানাল্লাহ কর না। নবীর উম্মতের চোখের পানির দাম কেমন? আর আল্লাহর হাবিব নিজে চোখের পানি ফালায়া হাশরের ময়দানে কাঁদবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন ইরফা রাসাক, আপনি আপনার মাথা মুবারক উঠান। আল্লাহু আকবার বলেন। মাথা মুবারক উঠানোর পরে আল্লাহকে ডেকে বলল, আল্লাহ মাথা মুবারক উঠাইতে বললেন, আল্লাহ আমি তো কিসের জন্য কান্দি আপনি জানেন। বলে আপনার কি দরকার? রাব্বি হাবনি উম্মতি, আমার উম্মতগুলোরে আমার কাছে আল্লাহ দিয়া দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন কতজন চান? 500, 1000, 50 লাখ, 1 কোটি, কত চান? নবীজি কয় কোনো সংখ্যা নাই,
যত উম্মত আমার আছে গো যারা আমার মাইন্না আসছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। এ আল্লাহ, দুনিয়ার জমিনে যারা আমি নবীরে মানছে ওই উম্মতগুলো আমারে দিয়া দাও, তাদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যেতে চাই। আল্লাহ ওই নামটাই হলো মুবাশশির। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নাম কত হাজার, নবীজির নাম কত হাজার, একটা নাম কি মুবাশশির। নাম কি? এই মুবাশশির নামের ওয়াজ এতক্ষণ করছি। মুবাশশির আপনি হচ্ছেন শুভ সংবাদদাতা, জান্নাতের শুভ সংবাদ আপনি দিবেন, জান্নাতে আপনি উম্মতকে নিয়ে যাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন একটু মাঝখানে বলি, নবীজি তো জান্নাতে নিবেন, অন্য কেউ আর পারবো না? পারবো, পারবো নি? তিরমিজির বর্ণনায় এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। তিন শ্রেণীর ব্যক্তি হাশরের ময়দানে শাফাআত করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো যারা নবীরা, তারা শাফাআত করবে। দ্বিতীয় নম্বরে যারা আলেম, তারা শাফাআত করবে। একজন আলিমে দ্বীন 70 জন, কমপক্ষে 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। ধরেন ঠিকানা আপনার জাহান্নাম হয়ে গেছে, বলবে যে আল্লাহ জাহান্নামে যাইতেছি, একটু সুযোগ দাও। জান্নাতের গেটের সামনে গিয়া বান্দা দাঁড়ায়া থাকবে। আলেম পীর মাশাইখ যখন যাবে বলবে যে হুজুর একটু দাঁড়ান। কিসের জন্য? আমি না আপনার হুজুর পানি আগাই দিছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি না আপনার সাথে মহব্বত করতাম, ঘরের মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইছি, আপনার সাথে খুব সম্পর্ক ছিল। আপনি তো জান্নাতে চলে যাচ্ছেন, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমার কি একটা ব্যবস্থা করা যায় না? ওই আলিমে দ্বীন আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ আমার সাথে তারও জান্নাত দিয়ে দাও। আল্লাহ কয় যাও, তুমি আলেমের খাতির আমি আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দিলাম। আলেমের মর্যাদা কি জানেন? একটা ছেলেকে মাদ্রাসায় পড়ে আলেম বানায়, কাজে লাগবে। তিন নম্বরে হলো যারা শহীদ, তারা হাশরের ময়দানে শাফাআত করবে। ওই যে আল্লাহর পথে যারা শহীদ, তারা শাফাআত করবে। শহীদদের ভিতরে যারা দামি শহীদ, তাদের বড় দাম। পৃথিবীর জমিনে সবচাইতে বড় দামি শহীদের নাম হলো নবীজির পরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। হাশরের ময়দানে তিনি শাফাআত করবেন আল্লাহর দরবারে। তারপরে যারা সিদ্দিক, তারা শাফাআত করবে। যারা আপনার হাফেজ কোরআন, তারা শাফাআত করবে। এই যে কোরআন দেখতেছেন, এই কোরআন শাফাআত করবে আল্লাহর দরবারে। সিদ্দিকদের মধ্যে সবচেয়ে বড় শহীদ সিদ্দিক হলো হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ পড়েন। উনি আল্লাহর দরবারে শাফাআত করবে। এখন সব লাড়ে কয়া দেয়, কফিরের নিজেরই খবর থাকবে না, তোমারে তরাইব কেমনে? তো তোমারে দইরা আমার লাভ হইছে কি? তুমি তো শায়েখ, তোমার কথা শুনে আমার কি লাভ হইল? তুমি তো জান্নাতের পথ দেখাও। আমরা তো এইটাই কই যে আল্লাহর ওলিরা জান্নাতের পথ দেখায়, কি না? জান্নাতের পথ দেখায়। হাশরের ময়দানে আল্লাহ যদি অনুমতি দেয়, তাহলে আল্লাহর ওলিরা শাফাআত করলে তোমার আমার কোনো অসুবিধা আসেনি। আলেমরা শাফাআত করবে, তোমার কি অসুবিধা? নবীজি নিজে বলে গেছেন। এখন আব্বাজিরা, যারা পীর হয় তারা বাধ্যতামূলক আলেম। সকল আলেম পীর না, কিন্তু সকল হক্কানি পীর হইল আলেম। কথা কি ক্লিয়ার? সকল আলেম পীর না, কিন্তু সকল হক্কানি পীর হলো আলেম। সুবহানাল্লাহ পড়েন। মাদ্রাসা হইছে কয় বছর হইছে? 150 বছরের বেশি তো মাদ্রাসার বয়স না। আপনার মই মুরব্বি যারা আছেন, এই ভারতীয় উপমহাদেশে এট ফার্স্ট ইনস্টিটিউট, প্রতিষ্ঠান, মাদ্রাসা যেটা গড়ে উঠেছে সেটা হলো কলকাতা আলিয়া। কথা কন না? যারা বুঝেন তারা জানেন, তারা বললেন ঠিক। কলকাতা আলিয়া মাদ্রাসা। কলকাতা আলিয়া মাদ্রাসার পরে হলো বাংলাদেশে ঢাকা আলিয়া। এর আগে তো কোনো মাদ্রাসাই ছিল না। সকল আল্লাহর ওলিরা আলেম যারা হইছে, তারা খানকাতে পড়ে আলেম হইছে। খানকাতে পড়ে আলেম হইছে। ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বড় যে মুহাদ্দিস, তার নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি। নামটা মনে রাখেন। মাইজুমদারের সাথে নিজেরাই লড়াই করে।
আমার ড্রাইভার যে আছে, ড্রাইভার হলো পাক্কা সুন্নি, আলহামদুলিল্লাহ পড়েন। ফার্মেসির এক এই ওষুধ বেচেন না, সে খালি নবীর বিরুদ্ধে কথা কয়, সুন্নির বিরুদ্ধে কথা কয়। আজকে আওয়ার সময় হুজুর আজকে ঠাড়াইয়া ধরছিলাম, সে কথা কম কবি, কি জানোস বেটা তুই ওষুধ বেচছ এডি থাকস না, তোর না পা এক্সট্রা কুট্টি মিডিলই থাক, তুই এটা জানার দরকার কি? জানোস না, চুপ করে বসে থাকবি। মিলাদ কি ভালো লাগে না? চুপ করে বসে থাকবি। বাধা দিবি তাহলে প্রতিবাদ চলবে। কথা বলেন ঠিক কি না? বাধা আসবে যেখানে, প্রতিবাদ হবে। আমরা করি, ঝামেলা করি না, কিন্তু ঝামেলা আমরা চেয়ে বেশি করি না। আমরা ভদ্রতার পরিচয় দেই, কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন আর ভদ্র থাকে না। নবীজি নিজেও তরবারি নিয়ে দাঁড়াইছে, কথা কন না কেন? দাঁড়াইছে না? যখন বদরের যুদ্ধে মুসলমানরা জয়ী হলো, তখন ওই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি গিয়ে প্রতিশোধ নাও। সবাই গেছে উহুদের ময়দানে, আপনার গিয়ে 3000 কাফের নিয়ে উপস্থিত। নবীজি কয় আসো, 1000 লয়ে গেছে, 300 জন। আবার মুনাফিক আব্দুল ইবনে উবাই কয়, নবীজি আমাদের সাথে পরামর্শ করছে না, আমরা যাই গা। কেটা কেটা যাইবা? যাইতে যেতে 300 জন গেছে, আছে কতজন? আর 700 জন। কতজন আছে? 700 জন। একটু মনের মধ্যে একটা অশান্তি যে ইয়া রাসূলুল্লাহ আইলাম 1000 লিয়ে 300 জন সে হইলে গেল গা, তো 700 জন তারা হইলো 3000, এখন কেমনি কি করব? নবীজি বলছেন, রহমতের নবী যুদ্ধের পোশাক পরিধান করেছে, জীবন থাকতে এই পোশাক আর খুলবে না। উহুদের ময়দানে যাব, মরতে হলে উহুদের ময়দানে মরব, কিন্তু নবীজি তো গায়েবের খবর জানে। সুবহানাল্লাহ পড়েন না, এটা বানায়া কথা না। আল বেদায় ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন, যখন যুবকরা গেছিল, যুবক সাহাবীরা গেছিল নবীজির কাছে, নবীজি উহুদের ময়দানে যাব। নবীজি প্রথমে না করছিল, পরে বলছি ইয়া রাসূলুল্লাহ না, তারা আসছে, আমাদেরকে তারা আক্রমণ করবে, আমরা যাব। তখন নবীজি বলছিল সাবঈনা বিসাবঈন, সাবঈনা বিসাবঈন মানে কি? 70 এর বদলে 70। উহুদের ময়দানে, বদরের ময়দানে 70 জন কাফের মারা গেছে, আর বদরের ময়দানে 70 জন আপনার মুসলমান শহীদ হবে। নবীজি উহুদের ময়দানে যাওয়ার আগে বলে দিচ্ছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। ইলমে গায়েবের খবর কে দান করছেন? আর জোরে বল, কে দান করছেন? আল্লাহ দান করেছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাশরের ময়দানে শাফাআত করবেন। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন ভালোবাসছে, ভালোবাসার কারণে দুনিয়াতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট নবীজি দিয়েছে তার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এটা কার ভালোবাসায়? নবীজির ভালোবাসায়। ঠিক কি না বলেন? নবীজির ভালোবাসায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, আর আবু জেহেলের ভালোবাসায় জান্নাতের জাহান্নামের কিট হওয়া যায়। ঠিক কি না বলেন? আমরা হচ্ছে আবু বকর ওয়ালা, ওমর ওয়ালা, উসমান ওয়ালা, আলী ওয়ালা, কারবালা ওয়ালা, আর তারা হচ্ছে আবু জেহেল ওয়ালা, আবু লাহাব ওয়ালা, শাব্বা ওয়ালা, তারা হচ্ছে ওই কাফির ওয়ালা। এইজন্য আমরা আবু বকর ওয়ালা থেকে মাজার ওয়ালা হয়েছি। ঠিক কি না বলেন? আমরা মাজার পূজারি না, আমরা হচ্ছে মাজার ওয়ালা। কথা মনে থাকবি নি? আমরা কি ওয়ালা? মাজার ওয়ালা, মাজার পূজারি না, আমরা মিলাদ কিয়াম ওয়ালা। ঠিক কি না বলেন? আবু বকর কেমন প্রেমিক ছিলেন, মাঝখানে একটা কথা মনে পড়ছে, বলবো আব্বাজিরা? কষ্ট হচ্ছে আপনাদের? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ কতদিন আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব, একটু সুযোগ দেন আমারে, একটু অপরচুনিটি দেন আমাকে, আমি একটু দাওয়াত দেই। নবীজি বলছেন, এখনো তো সেই শান্ত পরিবেশ নাই, একটু লক্ষ্য করো যে কিভাবে কি করব। তুমি তো যাচ্ছ, কিন্তু তোমাকে তো মেরে ফেলবে, যে অবস্থা মক্কার, তোমাকে তো আঘাত করবে। আবু বকর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ মরার জন্যই তো কালিমা পড়ছি। সুবহানাল্লাহ বলেন না? মরার জন্যই সুন্নি হইছি। কথা কন না কেন? মরার জন্য কি হইছি? সুন্নি হইছি। আঘাত আসবে, কিন্তু সুন্নি সুন্নি হয়েই থাকবে। ঠিক কি না বলেন? আবু বকর কি, ইয়া রাসূলুল্লাহ একটু সুযোগ দেন। বল ঠিক আছে যাও। কাবার সামনে গিয়ে দাঁড়ায়া বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতটা দিছে পরে আবু জাহিল কিছু দূরে আছে। আবু জাহিল কেমন খারাপ, ডাক দিয়া কই, কেডা রে? খানায় কাবার সামনে আমাদের 360 মূর্তিরে বাদ দিয়ে এক আল্লাহর কথা কয়, আবার আমার বাতিজার কথাও কয়। দেখো তো গিয়া দেখে যে কহাফের ছেলে আবু বকর। গিয়া খবরটা দিল, কে? কো আবু বকর। কার ছেলে? কো কহাফের ছেলে। কো কি করতে হবে? তাকে দুইটা অপশন দিবা। কয়টা অপশন? এক নম্বর অপশন হইল, সে যদি কালিমা ছেড়ে দেয় তাহলে তাকে কিছুই করবা না, বাড়িতে পৌঁছাই দিবা। আর যদি কালিমা না ছেড়ে পাথর মেরে মেরে শেষ করে দিবা। আয়েশা বলল, বলে আপনার কাছে দুইটা অপশন আছে, যেটা আপনি চুজ করেন। নাম্বার 1, আপনাকে কালিমা ছাড়তে হবে, সসম্মানে বাড়িতে পৌঁছায়া দিবে।
দুই নাম্বার, খুব পাথর মেরে মেরে শেষ করে দেওয়া হবে এখানে। আবু বকর ডাক দিয়া কয়, নবীর প্রেমে কালমা পড়ছি, জীবন যাবে, কালিমা ছাড়বো না, আমি দ্বিতীয় নাম্বারটা পছন্দ করলাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলির তো মাইর খাইছি মিয়া, ইয়া নবী সালাম আলাইকা বলতে গিয়ে বহুত মাইর খাইছি। আবু বকর সিদ্দিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম তখন খানে কাবার সামনে, ওই কয়েকটা কাফির মিল্লা এমন পাথর আমাকে মারা শুরু করলো, আমার মাথা থেকে এই পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। রক্তে রঞ্জে লাল হইল কারবালার ময়দান, রক্তে রঞ্জে লাল হইল কারবালার ময়দান। ওরে নবীর আওলাদ শহীদ হইল, নবীর আওলাদ ফোরাত নদীর পার, ওরে রক্তে রঞ্জে লাল হইল কারবালার ময়দান, রক্তে রঞ্জে লাল হইল কারবালার ময়দান। জোরে কোন মারহাবা। আবু বকর ডাক দিয়া কয়, নবী, তারপরে আমারে যখন আঘাত শুরু করলো, আমার রক্তগুলো ঝরে যাচ্ছে, আমি বেহুশ হয়ে কাবার সামনে পড়ে গেলাম। কাফেররা তারপর আবার মায়ের বন্ধ করে নাই গো নবীজি, কালিমার জন্য, কালিমার মায়ায় আমি নবীজি এত মাইর খাইলাম, তারপর আমি কালিমা ছাড়ি নাই। আবার যখন রক্তগুলো ঝরতেছিল, আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে গো নবীজি। শুধু একটাই সান্ত্বনা, আপনি মায়ের নবী যদি আমারে তরায়া নেন। তারপর সামনে আমি আবু বকর বেহুশ হয়ে গেলাম, আমার আর কোন হিতাহিত জ্ঞান নাই গো নবী। কাফেররা মনে করছে রে আবু বকর মারা গেছে। আবু জাহেল রেগে কয়, আবু জাহেল, আবু বকর আর দুনিয়ার জমিনে নাই, আবু বকর মেরে আসছি রে, আর কালিমার দাওয়াত দিতে পারবে না। মা আয়েশা দৌড়ায় কয়, আবু বকর, আমি আগে না করছিলাম কালিমা পড়ার জন্য। আবু বকরের মা তখনও মুসলমান হয় নাই। গোষ্ঠীর লোকেরা আয়েশা দৌড়ায়া আবু বকরকে ধরে, চিন্তা না মরা জানে না। আবু বকরের মা কানটা লাগায় দিছে বুকের মধ্যে, লাগায় কয়, রে আবু বকর মরে না, আবু বকর এখনো জীবিত আছে। কাদের উপরে ভর করিয়া কুলে করিয়া বাড়ির মধ্যে নিয়ে গেছে। বাড়ির মধ্যে নিয়া এবার যখন মাথার মধ্যে পানি ঢালতেছে, কিছুক্ষণ পরে যখন হুশ এসেছে, আবু বকরের হুশ আসার পরে মা ডেকায়, আবু বকর, না করেছিলাম কালিমা পড়ার জন্য, গিয়ে আজকে এত বড় একটা আঘাত খাইলা। আবু বকর রে, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। দৌড়ায় কিছু খাবার নিয়ে আসছে, আবু বকরের মুখের মধ্যে দিবে গো। আবু বকর ডাক দিয়া কই, মা, ও মা, খাবার পরে গো, আগে বলেন আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আগে বলেন আমার নবী কেমন আছে। আবু বকরের মা কয়, হে আবু বকর, এত মারি খাইলা, তারপর নবী নবী করো। আবু বকর কয়, নবী কেন করব না? নবী হলো কবরে, নবী হলো হাসরে, নবী হলো মিজানে, নবী হলো পুলসিরাতে, নবী হলো জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। নবী না দেখা পর্যন্ত এক ফোঁটা পানিও আমি আবু বকর খাবো না। মরণে চেহারা মুবারক দেখায় নবী, মরণে চেহারা মুবারক দেখায়, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আমিন বলেন না। রোজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও। আমিন বলেন। রোজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও। রোহটা বের হতে হাসিটা দিও, নবী রোহটা
বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। সুবহানাল্লাহ বলবেন না? মরণে চেহারা মুবারক দেখায় নবী, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়। আবু বকর উমর ওসমান হতে পারি নাই, ওরে বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। আবু বকর উমর ওসমান হতে পারি নাই, ওরে বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। তোমার গোলাম যারা তাদের সঙ্গে আমায় রাখিও, আল্লাহর ওলি যারা তাদের সঙ্গে আমায় রাখিও, তোমার মোবারক হাতে পানি দিও। মরণে চেহারা মোবারক দেখায় নবী, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। ডান হাত তুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীজি মরণে আল্লাহ যেন সবাইকে দেখা দেয়, আমিন বলেন। আবু বকরের মা ডাক দিয়া কয়, আবু বকর রে, কোথায় আমি তোমার নবীরে পাইবো? ও একটু খবর নিন গিয়া উমরের বোন ফাতেমার কাছে। দৌড়ে গেছে উমরের বোন ফাতেমার কাছে গিয়া কয়, তোমাদের নবী কোথায়? বলে তোমার কাছে বলবো না, তুমি এখনো পর্যন্ত কালিমা পড়ো নাই, কাফেরদের কাছে মনে বলে দিবা। বলে না রে, আমার সন্তান আবু বকরের অবস্থা ভালো না। উমরের বোন ফাতেমা ডেকে বলল, তাহলে ঠিক আছে, আসো, ওই বাড়ির ভিতরে মদিনার কামলিওয়ালা নবী আছে। আবু বকরের মাকে ধরে নিয়ে গেল, আমার নবীর কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের অবস্থা ভালো না, আপনাকে না দেখা পর্যন্ত এক ফোঁটা পানিও খাবে না বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে নিয়ে আসো আমার কাছে। আবু বকরকে নিয়ে আসলেন রহমাতুল আলামিন নবীর কাছে। হাঁটতে পারে না আবু বকর, একটা হাত রাখছে উমরের বোন ফাতেমার কাঁধের মধ্যে, আর একটা হাত রাখছে নিজের মায়ের কাঁধের উপরে। ভর করে করে নবীর কাছে যখন আসলো, আমার মায়ার নবী ডাক দেয়া কই, আবু বকর, বহু ভালোবেসেছি তোমাকে, আজকে তুমি যদি চলে যাইতে আমার নবীর কলিজাটা ফেটে যাইতো। আবু বকর রে, তোমারে না করেছিলাম ওই কাবার সামনে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আবু বকর ডাকে কই, নবী, জীবন পাইছি নবী, আবারও যদি কারবালা হয়, আবার যদি কাবার সামনে যেতে হয়, আমি আবু বকর বারবার যেতে রাজি আছি। আল্লাহু আকবার। তারপরে জমিনের মধ্যে ইসলাম কায়েম করে ছাড়বো। এর দাবির করে মুসলমান, রিজিক আর হইতেও পারে, নাও হইতে পারে। একটা কথা বলে দিয়ে যাই, আবু বকরের মতো প্রেম যদি থাকে, মাইর খাইতে পারি, রিজিক বন্ধ হতে পারে, বেতন বন্ধ হতে পারে, কিন্তু তারপরে যতদিন জীবন আছে নবী ছাড়ব না। ডান হাত তুলে বলেন ঠিক আছে নি? রাজি আছি না নাই? নারে রিসালাত, নারে গাউসিয়া, নূরের নবী দেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম দেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ দেখানে আমরা আছি সেখানে, সুন্নি উলামা ইকরাম দেখানে। সকলে বলেন মারহাবা। এবার শেষ কথা বলে দিই, হুজুর আসবে, এই কথাটা মনে রাখেন। নবীর যে চোখ মোবারকের পাওয়ার বলছি, এটা বলে শেষ করব। তার আগে একটা দুরূদ শরীফের কিতাব আছে, এটা আমার সম্পাদনা, আমার আব্বা হুজুর প্রচেষ্টায়। অনেকে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, কয়নি? এখানে প্রায় 100-র কাছাকাছি দুরূদ আছে, বাংলা উচ্চারণ সহ, ফজিলত সহ দেওয়া আছে। যারা আরবি পড়তে পারেন না, বাংলাটা দেখে দেখে পড়েন। নবীজি বলেন, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমি নবীজির উপর অধিক হারে দুরূদ শরীফ পড়বে, সেই উম্মত হাসরের ময়দানে আমার সবচেয়ে নিকটে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দুরূদ শরীফটা যারা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া দুরূদ নাই, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কিতাবটা রচনা করেছে হাদি 100 টাকা। কারোর কাছে টাকা থাকলে এই অমূল্যবান কিতাবটি আপনারা নিয়ে যায়েন আমার সফর সঙ্গীর কাছ থেকে। যাদের কাছে টাকা আছে, বাংলা উচ্চারণ আছে, আপনারা পড়তে পারবেন। এবার আসেন শেষ কথাটা বলি, খেয়াল করে। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ছি জীবন দেওয়ার জন্য, কিন্তু একটা কথা, আমার মা কিন্তু এখনো কালিমা পড়ে না। হুজুর চলে আসতেছে, নারায়ে তাকবীর, সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, আল্লামা মুবারক হোসেন জালালী সাহেবের আগমন।
আওলাদে ওলির আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, দাবির গড়ের পক্ষ থেকে, দাবির গড়ের পক্ষ থেকে নারে তাকবীর। পবিত্র ঈদে মিলাদুন